আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ এক হিন্দু পণ্ডিতের মুসলিম হওয়ার ঘটনা শোনাব, যার নাম ছিল শ্রীরামচন্দ্র। শ্রীরামচন্দ্র ছিলেন একজন হিন্দু পণ্ডিত। তিনি একজন উচ্চমানের বিদ্বান ও সমাজে অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। তিনি হিন্দু ধর্মের শাস্ত্র, বেদ এবং পুরাণ সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন এবং নিয়মিত ধর্মীয় উপদেশ দিতেন। তার ধ্যান, জ্ঞান, উপাসনা এবং যোগের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থিরতা ও শান্তি আনার চেষ্টা করতেন। একদিন শ্রীরামচন্দ্রের একজন মুসলিম বন্ধু আহমেদ তাকে একটি ইসলামিক সভায় আমন্ত্রণ জানালেন। শ্রীরামচন্দ্র প্রথমে দ্বিধায় ছিলেন, কিন্তু ইসলামের শিক্ষা সম্পর্কে জানতে তিনি সেই সভায় উপস্থিত হলেন। সেখানে তিনি ইসলামের শান্তির বার্তা, একাত্মবাদের গুরুত্ব এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কে শুনলেন। তার মনে প্রচণ্ড কৌতূহল জন্মালো। আহমেদ শ্রীরামচন্দ্রকে একটি কুরআন উপহার দিলেন এবং তাকে অনুরোধ করলেন তা পড়তে। শ্রীরামচন্দ্র গভীর মনোযোগ দিয়ে কুরআন পাঠ করতে শুরু করলেন। তিনি প্রতিটি আয়াতের অর্থ জানার চেষ্টা করলেন এবং এর মধ্যে লুকানো জ্ঞান ও প্রজ্ঞা উপলব্ধি করলেন। কুরআনের সহজ ও গভীর বাণী তার হৃদয়কে স্পর্শ করল এবং তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হলেন। একদিন শ্রীরামচন্দ্র আহমেদের সাথে মসজিদে গেলেন। সেখানে তিনি মুসলমানদের একতাবদ্ধ প্রার্থনা দেখে মুগ্ধ হলেন। তিনি লক্ষ্য করলেন, সকল মুসলমান একসাথে নামাজ আদায় করছেন এবং তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি ইসলামের ভ্রাতৃত্ব ও সমতা দেখে অবাক হলেন। শ্রীরামচন্দ্রের মনে অনেক প্রশ্ন ছিল। তিনি আহমেদের কাছে তার সব প্রশ্নের উত্তর খুঁজতে লাগলেন। আহমেদ তাকে ইসলামের মূলনীতি, ঈমান, রিসালাত এবং আখিরাত সম্পর্কে বিশদভাবে বুঝালেন। শ্রীরামচন্দ্র সবকিছু বিবেচনা করলেন এবং অনুভব করলেন যে ইসলামই তার সত্য পথ। একদিন শ্রীরামচন্দ্র সিদ্ধান্ত নিলেন যে তিনি ইসলাম গ্রহণ করবেন। তিনি আহমেদের সাথে ইমামের কাছে গেলেন এবং সেখানে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। নতুন নাম হিসেবে তিনি নিজের নাম রাখলেন রাহিম। ইসলাম গ্রহণের পর রাহিম নিজের জীবন নতুন করে শুরু করলেন। তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে শুরু করলেন, কুরআন পাঠ করলেন এবং ইসলামের নিয়ম অনুসারে জীবনযাপন করতে লাগলেন। রাহিমের মন ও হৃদয়ে শান্তি ও সান্ত্বনা পেল। গ্রামবাসীরা তার পরিবর্তন দেখে অবাক হলেন, কিন্তু রাহিম তাদের সাথে ধৈর্য ও সহানুভূতির সাথে কথা বললেন। তিনি তাদেরকে ইসলামের সৌন্দর্য এবং শান্তির বার্তা তুলে ধরলেন। ধীরে ধীরে গ্রামবাসীরাও তার পরিবর্তনকে গ্রহণ করলেন এবং রাহিম তাদের মধ্যে ইসলামের শান্তি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিলেন। এই গল্পটি আমাদের শিখায় যে সত্যিকার জ্ঞান ও প্রজ্ঞার অনুসন্ধান একজন মানুষকে সত্য পথের দিকে নিয়ে যেতে পারে। আল্লাহর হিদায়াত ও প্রজ্ঞা যে কোনো হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি সেই হৃদয় সত্যিকারের জ্ঞান ও শান্তির জন্য উন্মুক্ত থাকে।